একদিন সবুজ বনের ছোট্ট টুনটুনি পাখি আর তার বন্ধু খরগোশ খেলতে খেলতে বেড়াচ্ছিল। হঠাৎ তারা শুনতে পেল বনের প্রাণীরা খুব ভয় পেয়েছে, কারণ এক দুষ্টু বাঘ বনে এসে সবাইকে জ্বালাতন করছে। টুনটুনি আর খরগোশ দেখল হরিণ তার বন্ধু কাঠবিড়ালিকে কেঁদে কেঁদে বলছে, বন্ধু, ওই দুষ্টু বাঘটা জোর করে আমার সব ফলের ঝুড়ি কেড়ে নিয়ে গেল। একদিন হরিণ ফল সংগ্রহ করছিল। হঠাৎ করে পাশের ঝোপঝাড় থেকে বাঘ বেরিয়ে এসে হরিণের ফলের ঝুড়ি কেড়ে নিল। বাঘ প্রতিদিন কারো না কারো খাবার কেড়ে নিত, কেউ তার বিরুদ্ধে কিছু বলতে সাহস পেত না। কাঠবিড়ালি কাছে এসে সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না হরিণ ভাই, মন খারাপ করো না, ওই লোভী বাঘ ফলের স্বাদ বুঝবে না। তারপর কাঠবিড়ালি মুচকি হেসে বলল, চলো আমরা দুজনে মিলে জঙ্গল থেকে আরো মিষ্টি মিষ্টি ফল পেড়ে আনি। তারপর তারা দুজনে বনের ভিতর চলে গেল। টুনটুনি গাছের ডালে বসে আছে আর খরগোশ নিচে দাঁড়িয়ে। দুজনে খুব গম্ভীর মুখে একে অপরের সাথে কথা বলছে। টুনটুনি বলল, বন্ধু খরগোশ, আমরা কি সবাইকে সাহায্য করতে পারি না? খরগোশ বলল, অবশ্যই পারি, তবে আমাদের বুদ্ধি খাটাতে হবে। পরদিন তারা দেখল বাঘ একটি বড় গাছের নিচে ঘুমাচ্ছে। টুনটুনির মাথায় একটি পরিকল্পনা এলো। বনের মাঝখানে ছিল একটি পুরনো মৌচাক। টুনটুনি উড়ে গিয়ে মৌমাছিদের সব কথা বলল। মৌমাছিরাও বাঘের অত্যাচারে বিরক্ত ছিল, তাই মৌমাছিরাও রাজি হয়ে গেল। এরপর টুনটুনি বাঘের কানের কাছে গিয়ে গান গাইতে লাগল। টুনটুন বাঘ মামা নরো তো দেখি, ওই বিশাল শরীর হাঁপিয়ে গেলেই ফাঁকি। আমি ঘুরি হাওয়ায় যেন রঙেরই ঝলক, তুমি লেজ গুটিয়ে করো শুধু পলক। এত বড় থাবা তাতেও নেই তো জোর, আমার ডানার কাছে বুদ্ধি তোমার ভোর। হি হি হি, ধরতে আমায় লাগবে অনেক বুদ্ধি, ধরতে আমায় লাগবে অনেক বুদ্ধি। বাঘ ঘুম থেকে উঠে রেগে গেল। বাঘ বলল, এই ছোট্ট পাখি, দাঁড়া, তোকে আজ ধরেই খাবো। এই বলে বাঘ টুনটুনিকে ধাওয়া করতে লাগলো। টুনটুনি আগে আগে উড়ে যাচ্ছে আর বাঘ পিছু পিছু ধাওয়া করছে। টুনটুনি উড়ে উড়ে বাঘটিকে মৌচাকের দিকে নিয়ে গেল। বাঘ রাগে অন্ধ হয়ে তার পিছনে দৌড়াতে লাগলো। টুনটুনি অর্ধেক মৌচাকের নিচে পৌঁছে টুনটুনি সরে গেল। তখন খরগোশ আগে থেকে রাখা একটি ছোট ডাল ঠেলে দিল। ডালটি গিয়ে মৌচাকে লাগলো। মুহূর্তের মধ্যে শত শত মৌমাছি বেরিয়ে এলো। তারা বাঘটিকে ঘিরে ধরল। বাঘ ভয়ে দৌড়াতে লাগলো। সে দৌড়াতে দৌড়াতে বনের বাইরে চলে গেল। বাঘ আর কখনো সেই বনে ফিরে এলো না। সব প্রাণী আনন্দে চিৎকার করে উঠল, বাঁচলাম বাঁচলাম। সবাই টুনটুনি ও খরগোশকে ধন্যবাদ দিল। তারা বুঝল, ছোট হলেও বুদ্ধি আর সাহস থাকলে বড় বিপদকে হারানো যায়। গল্পের মূল শিক্ষা, বুদ্ধি ও সাহস শক্তির চেয়েও বড়। বন্ধুরা, এরকম গল্প আরও পেতে চাইলে আমাদের পেজটিকে একটা লাইক দিন আর ফলো করে আমাদের সাথে থাকুন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন।